হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। আর আজকে আমার ব্লগটা সত্যিই হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি মন্দারমণিতে। আমরা প্রায় অনেক দিন পর আবার সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। একটা প্ল্যান তো হলে সবার একসঙ্গে সময় না হলে বেরানো হয় না, বাট ফাইনালি আমাদের টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে 14th আগস্ট, আমরা আজকে একসঙ্গে ঘুরতে যাচ্ছি। তো এখন আমরা জাস্ট খড়গপুর থেকে বেরিয়েছি কিছুক্ষণ হলো। এরপর আমরা রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব আর তারপর আমরা যাব। আর তোমাদের সবাইকে শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার মনস্কামনা পূরণ হোক। আর এই যে এবারে মমিতা কিছু বলবে। আমাদের খুব মজা হচ্ছে, যাব গিয়ে কি কি মজা করবো বাকিটা ভিডিওতে দেখাবো। ইয়েস, বাকিটার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আর প্লিজ আমার পুরো ব্লগটা দেখো, স্কিপ করে যেও না। আর তোমরা সবাই তাহলে খুব ভালো থেকো। আর সবার সাথে দেখা হচ্ছে আর একটু পরে। বোনের বিয়ের পর থেকে প্রায় অনেক মাস আমাদের কোথাও কিন্তু বেরানো হয়নি। আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে, কিন্তু ওই যেটা হয়, একজনের যখন সময় হয় অন্যজনের হয় না। ওই জন্য আমাদের যেন এই প্ল্যানটা কিছুতেই হচ্ছিল না, বাট ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা, আমরা এখন নেমে গেছি। এখন আমরা এখানে ব্রেকফাস্ট হচ্ছে করে নেবো। এটা হচ্ছে P99 ধাবা। এই তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে আছে। আমরা এখন এখানে ব্রেকফাস্টটা আগে সেরে নেব, সেরে আমরা আবার এগিয়ে যাব। আলু পরোটা নিরামিষ হয় না? আলু পরোটা নিরামিষ কিন্তু আপনি আলু পরোটা দই দিয়ে খাবেন। দই দিয়ে খাবে? মিষ্টি দই না তো? আলু পরোটা দই। আমি তো দই দিয়েই খাই না, তার দই দিয়ে। কি খাবি রে? নিরামিষ খাবো যা আছে। হ্যাঁ, আমি তো লুচি পুরি কেন। কিন্তু পেঁয়াজ দিয়ে বানাই। না, এই দেখো, এটা হচ্ছে P99 ধাবা। এটা একদম হাইওয়ের পাশেই আছে। তোমরা যখন কেউ এখান দিয়ে যাবে, তোমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারো। আমরা আজকে নিরামিষ খাবো, তাই আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আর সাথে একটা পুরি সবজি টুবাইদার জন্য। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ওয়াইফাইটাও ভালো। নামগুলো বেশ সুন্দর কিন্তু। সুন্দর উত্তমকে দেখতে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, এখনো আসেনি ব্রেকফাস্ট। আমার হোটেলের নামটা খুব ভালো লেগেছে, P99 এর নামটা খুব পছন্দ হয়েছে। আমরা এখন খাবো হচ্ছে আলুর পরোটা খাবো সবাই মিলে। আজকে আমি অনেকদিন পরই অবশ্য খাচ্ছি আলুর পরোটা, মাঝখানে অনেকদিন খাওয়া হয়নি। ঠিক আছে, মাঝখানে আজকে আমাদের নিরামিষ, শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই জন্য আমরা আজকে বাইরে গেলেও আমরা ফুল মেনটেন করছি। আমরা আজকে নিরামিষই খাবো। আর আজকে ওয়েদারটা এত ভালো, জাস্ট এত আনন্দ লাগছে। মন্দারমণি যাবো, গিয়ে দেখবো কি হচ্ছে। প্রচন্ড আমরা বৃষ্টি না হয়, কিন্তু ওয়েদার যাতে হালকা বৃষ্টি হলে প্রবলেম নেই, বেশি বৃষ্টি যেন না হয়। ঠিক আছে, আর ঠিক আছে, এখন আসুক, প্রচন্ড এক্সাইটেড। আর আসুক, এবারে ব্রেকফাস্টটা দিয়ে আবার থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, না না, আমরা ওটা একসঙ্গে এলাম না, নেবো না। আর কিন্তু একটা প্লেট নিলেই হয়ে যেত। ওটাকে দেখে ছেড়ে যেত। হ্যাঁ, পুরিগুলোরও সাইজ কি করে জানবে এত বড় বড়? পার্সেল করে না, রাস্তায় কি আমার কাছে দুটো পুরি নিয়ে প্লেট বললেই হয়ে যেত আমাদের।
কি করে বুঝা? আমি দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। হ্যাঁ আটার লুচি। এই দেখো এখানে আলুর হচ্ছে পরোটা। তোমরা খালি কোয়ান্টিটিটা দেখো, যা বড় আছে। এখন মনে হচ্ছে আমাদের আর 1 প্লেট অর্ডার দিলেই হয়ে যেত, 3 প্লেটের দরকার ছিল না। এখানে প্লেট চেয়ে নিলেই হয়। পুরীর এখানে সাইজগুলো দেখো কি বড় বড় সাইজের সব এখানে পুরি। এখন এগুলোকে আমরা কিভাবে শেষ করব নিজেরাই এখন হচ্ছে বুঝে পাচ্ছি হোটেল না। থেকে ফোন করেছি। আমরা এখন একই প্লেট থেকে খাচ্ছি আপাতত। আমার তার মমিটারটা আছে আচার দিয়ে খেলে বেশি ভালো লাগছে। এতটা আছে কোয়ান্টিটিতে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। টেস্ট খুব ভালো টেস্ট। সাইজও বড়। সাইজটা অনেক বড় আছে। রাজমাটা ওরা খুব খায়। ওই বইয়ের মধ্যে ছোট রকম কি গোল দিয়ে একটা বানায়, টকটা হয় কেমন খেতে। এরকম মমিতা আর আমি একটাই প্লেট থেকে খাচ্ছি, আর একটা আমরা পার্সেল করিয়ে নিয়েছি। এতটা আছে কোয়ান্টিটিতে আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমরা এখন এই চাউল খোলা দিয়ে ঢুকছি, আর বেশিক্ষণ নেই, এই আর 15 থেকে 20 মিনিট হার্ডলি। আসলে রাস্তাটা এত খারাপ রাস্তা মাঝখানে, ওই জন্য আমাদের অনেকটা টাইম লেগে গেল, না তো আমরা আরও আগে পৌঁছে যেতাম। আমরা তো পুরোটা আলুর পরোটা খেতে পারিনি, কিছুটা আমরা প্যাক করিয়েছিলাম, সেটা এখন খেয়ে নিয়ে সবার শরীরটা খুব খারাপ লাগছে, গা গুলিয়ে যাচ্ছে। ওই জন্যই মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার এখন আমরা এগিয়ে যাবো। তুই কিছু বলবি? না আমি আর কি। ঠিক আছে, এখন একটা থামস আপ কেনা হয়েছে, এখন এটা একটু খাচ্ছি। এটা খেলে আশা করি একটু ভালো লাগবে। তারপর আবার আমরা এগিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ নেই, আর মোটামুটি 15 মিনিটে আমরা রিসর্টে ঢুকে যাবো। তারপর জাস্ট এনজয়। আর এই দেখো ও এখন এখান থেকে একটা ফ্ল্যাগ কিনে এখন সেটা এখন গাড়িতে লাগিয়ে দিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। কালকে স্বাধীনতা দিবস আমাদের দেশের জন্য একটা, মানে এটা আমাদের দেশের সব থেকে গৌরবময় দিন। আর আজকে হচ্ছে 14 আগস্ট, কালকে হয়তো আমাদের বেরানো হবে না, ওই জন্য আজকেই লাগিয়ে নিল। খুব ভালো লাগছে দেখতে। এমনিতেই আজকে চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, চারদিকের দোকানপাটে সব জায়গায় এত এত পতাকা মানে ঝুলছে, সত্যি দেখে খুব ভালো লাগছে। এই দেখো আমাদের সামনেরও দোকানটায় কত আছে, এখানে মানে পতাকা আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে রুমটা কিন্তু বেশ বড় ছিল আর বেশ সুন্দর ছিল। আমার যেটা সব থেকে ভালো লাগে যে রুম যেরকমই হোক, রুম যাতে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন থাকে, আর রুমে যাতে যেগুলো রাখা আছে, মানে ধরো তোমার এসি, ফ্রিজ বা তোমার হচ্ছে গিজার, সেগুলো যেন প্রপারলি কাজ করে। কারণ এমন অনেক জায়গায় গিয়ে হয়েছে যে এগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড পরে ভোগান্তি হয়েছে। যাই হোক, দেখো বন্ধুরা, আমাদের রুমে একটা মিনি ফ্রিজ ছিল। ও আগে গিয়ে চেক করে নিচ্ছিল যে ফ্রিজটা ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ এমন অনেক জায়গায় অভিজ্ঞতা আছে যেখানে জিনিস তো রাখা ছিল কিন্তু জিনিস ভালো ছিল না, কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি। আর ফ্রিজের ওপরেই রাখা ছিল একটা ইলেকট্রিক কেটেল, যেখানে কিন্তু চায়ের জন্য মানে ওই তোমার দুধ পাউডার, চা পাতা, আরও কিন্তু তোমার ওখানে টি ব্যাগস, আরও অনেক কিছু রাখা ছিল, মানে যে যখন যা ইচ্ছা বানিয়ে খেতে পারবে। এটাও আমার খুব ভালো লেগেছিলো। আর এই দেখো আমাদের রুমের বাইরেই ছিল এখানে পুল, যেখানে সবাই একদম মনের আনন্দে স্নান করছিল। আর এই নাও বন্ধুরা, তোমাদেরকে আমি একদম সামনে থেকে দেখিয়ে দিলাম যে ফ্রিজের মধ্যে কিন্তু সেই সময় কিচ্ছু ছিল না। এরপর আমাদের পালা ছিল যে আমরা কি কি নিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারি। আর এই দেখো ওপরেই তোমার ছিল ইলেকট্রিক কেটেল, আর ঠিকের পাশেই ছিল একটা ওয়ার্ড্রোব, যেটার মধ্যে একটা হ্যাঙ্গার ছিল আর যেটার মধ্যে একটা পরিষ্কার ব্ল্যাঙ্কেট রাখা ছিল। আর ফাইনালি আমি ঢুকলাম বাথরুমে, যেটা আমি যে কোনো জায়গায় গেলে সব থেকে প্রথমে দেখি যে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, সমস্ত অ্যাক্সেসরিজ আছে কিনা, এই জিনিসগুলো আমি আগে দেখি। তো এখানে তোমার ছিল বলতে গেলে টুথব্রাশ ছিল, বডি ওয়াশ ছিল, একটা ছোট শ্যাম্পুও ছিল, আর সোপ ছিল, আর এখানে কিন্তু চিরুনিও ছিল। যাই হোক, এটা ছিল তোমার এর পাশেই একেবারে ছিল কিন্তু সিঙ্কও একটা ছিল, আর সিঙ্কটা কিন্তু বেশ পরিষ্কার ছিল আর বেশ চওড়া ছিল, কোনো অসুবিধা হয়নি। আরেকটা যেই
কথাটা না বললেই নয়, এখানকার কিন্তু রুম সার্ভিসও বেশ ভালো। যখনই ডাকছিলাম সাথে সাথে কিন্তু তারা এসে যাচ্ছিলো। এখানে তোমরা দেখো হ্যান্ড শাওয়ার, বালতি, মগ বা বাকি যা যা তোমার থাকে, মানে বাথরুমটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। সঙ্গে এখানে 3টা কিন্তু টাওয়ালও ছিল, আমাদের কোনো প্রবলেমই হয়নি। যাই হোক, বাথরুমটা দেখে আমি যেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখি সেই আশাটা তো একদম কমপ্লিট হলো। তাহলে আমরা এই জাস্ট এখানে এসে গেলাম, এখন বাজে 12:30। আমরা এখানে পৌঁছে গেলাম। আর এমনিতেও এই রিসর্টটায় চেক ইন টাইম হচ্ছে 12টা, তো আমরা 12:30 এসে গেছি, ঠিকই আছে। আর এখন সত্যি বলতে আমাদের সবার এত খিদে পেয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে আমরা প্রথমে এসে একটু পুলে স্নান টান করবো, তারপর খাবো, কিন্তু এখন আমাদের এত খিদে পেয়ে গেছে। ওখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো ওরা গেছে এখন করতে। ওটা হয়ে গেলে আমরা আগে গিয়ে লাঞ্চ করে নেব। আর আমরাও যেখানে এখানে লাঞ্চ এরিয়া যেটা আছে সেটাও আমরা দেখে নেব। আর তারপর লাঞ্চ সেরে একদম যে পুলে নামবো, তারপর কখন উঠবো সেটা আমরা কেউ জানি না। আমার একটা জিনিস এত ভালো লাগছে, আমার রুমের একদম সঙ্গেই পুলটা, মানে আমি রুম থেকে নামলেই জাস্ট পুল, আমাকে পুলে যাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। খুব ভালো লাগছে এসে, রিসর্টটা জাস্ট ব্যাপক। চল, উপরে ভিউটা নাকি খুব সুন্দর। এখানে আমার সবই ভালো লাগছে, কোনো ভিউ আমার খারাপ লাগছে না। বসে গেছে, ঢালবে হাফ হাফ। আমার তো অরেঞ্জটাই বেশি ভালো। সব বন্ধুরা খালি ভিউটা দেখো, ইটস কল্ড আ ভিউ। কিছু বলবি তুই? হ্যাঁ, দেখে তো মনটা ভরে গেল। এতটা কষ্ট, এতটা জার্নি এত বাজে করে আসাটা একদম সার্থক হয়ে গেল, তাই না? আমরা এখন একটু আগে ব্রিজার খেয়ে একটু আগে চিল হয়ে নিচ্ছি আমরা। দেখো একদম আমাদের সামনেই সি বিচটা, ওটা হচ্ছে গেট, ওখান থেকে নামলেই বিচ দেখতে পাচ্ছ। এখানে বিচটা কত সুন্দর, ওই দূরে একটা দেখো জাহাজ আসছে, এই নিচে এখানে দেখো বসার কত ভাস্ট এরিয়া। আর এই যে পিছনে হচ্ছে আমাদের রিসর্টটা, ওদিকে পুলটা ভিউটা আমি পরে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এবার আসি আমাদের ট্রিপের সব থেকে মেন বিষয়, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমরা বাঙালিরা কিন্তু যে কোনো জায়গায় গেলে প্রথমেই খাওয়া দাওয়াটাই দেখি, যে কীরকম কোথায় কি খাওয়া দাওয়া হচ্ছে। এই একটা কথাই আছে না, মাছে ভাতে বাঙালি। যাই হোক, আমরা 3 জন কিন্তু সেদিন ভেজ খেয়েছিলাম, অনলি টুবাইদা সেদিন ননভেজ খেয়েছিল। যদিও সেটার জন্য টুবাইদার খুব কষ্ট লাগছিল যে আমরা সবাই টুবাইদার সামনে বসে ভেজ খাচ্ছি, টুবাইদা ননভেজ খাচ্ছে। আর এই দেখো, এটা ছিল ওই অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনের রেস্টুরেন্ট। দেখো রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ ভালো ছিল। আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল যে প্রচণ্ড অর্গানাইজ, যেখানে কিন্তু যা অর্ডার দিচ্ছিলাম অনেক বেশি কিন্তু দেরিও হচ্ছিল না, প্রচণ্ড তাড়াতাড়ি ওরা কিন্তু অর্ডারগুলো নিয়ে এসে যাচ্ছিলো, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমার ইন্টেরিয়ারটা মৌমিতার আর আমার এত ভালো লেগেছে যে আমরা দুজনে এটা নিয়ে আবার একটা আলোচনাও করছিলাম যে আমরা যখন নিজেদের বাড়িতে দোতলা বানাবো তখন আমরা এরকমই ইন্টেরিয়ার কিছু একটা করবো। যদিও এরকম আলোচনা আমরা অল টাইম করেই থাকি। আর যেই কথাটা না বললেই নয়, এখানকার যিনি রান্না করেন, যিনি শেফ, তার হাতের রান্না জাস্ট অসম। কারণ আমরা এমন অনেক জায়গায় গেছি যেখানে হয়তো থাকা ভালো খাওয়া ভালো না, বা খাওয়া ভালো থাকা ভালো না। এখানে কিন্তু দুটোই একে অপরকে টক্কর দিচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমাদের লাঞ্চ এসে একদম রেডি ছিল, যেখানে ছিল স্টিম রাইস, স্যালাড, আলু পোস্ত, আলু গোবি মশালা, আমের চাটনি, আর সঙ্গে ছিল ছুরি আলু ভাজা। আর টুবাইদার জন্য শুধু একটা মশালা পমফ্রেট ছিল। যেহেতু আমরা সবাই সেদিন ভেজ খাচ্ছিলাম, তাই আমরা সেদিন এইগুলোই কিন্তু অর্ডারে দিয়েছিলাম। আজকের দিনটা একটু কষ্ট হবে, ওর ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কেমন লাগছে? ভালো লাগছে, ভেজ খেতে হচ্ছে,
এটা একটু ভালো লাগছে। আমাদের মধ্যে একমাত্র টুবাইদাই আজকে ননভেজ খাচ্ছে, আমরা 3 জন আজকে ভেজ খাচ্ছি। কি দিয়েছিস পাবদা? কমপ্লেট কমপ্লিট ভাবা কমপ্লেটটা দেখে খেয়ে ভাপা করেছে। হ্যাঁ বলছি ঘি আমি খাবো না, দেখো না এতটা ভাত আমি শেষ করতে পারবো না। আর এই দুটা প্রায় খেতে পারবো না। আমি আরেকটা না আমার একদম হয়ে গেছে। তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি বন্ধুরা, এই যে তোমরা সামনে কটেজগুলো দেখতে পাচ্ছ, আমরা খাওয়া দাওয়ার পর এগুলোরই সামনে দিয়ে যাচ্ছিলাম। তোমরা যদি অনেক দিন আগে থেকে বুকিং না করো তাহলে কিন্তু এগুলো পেতে অসুবিধা হতে পারে, যেরকম আমরা কিন্তু এগুলো পাইনি, কারণ আমরা কিন্তু প্রচণ্ড শর্ট নোটিসে আমাদের এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। তবে তোমরা যদি এসে কটেজে থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বুকিংটা সেরে রাখতে হবে, না তো তোমরা কিন্তু এসে কটেজে থাকতে পারবে না। যাই হোক বন্ধুরা, এই দেখো কটেজের সামনে দিয়ে হয়েছে আমরা দেখছিলাম যে এখন পুল এরিয়াটা পুরো কিন্তু ফাঁকা ছিল। সকালে আমরা যখন এসেছিলাম তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তখন পুলে কত লোক ছিল, আর এই দেখো এখন একদম পুলটা ফাঁকা, দেখেই একদম মনটা আমাদের সবার আনন্দে নেচে উঠলো। জাস্ট এখন সবাই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে সবাই মিলে আমরা রুমে যাব, রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করব, আর ড্রেস চেঞ্জ করে আমরা কতক্ষণে পুলে নামবো। তবে একটা কথা, 5টার আগে পুলে নামলে কিন্তু সেখানে মিউজিক অ্যালাউড না। তো ঠিক আছে, আমাদের অত মিউজিকের দরকারই ছিল না, আমাদের জাস্ট পুলটা হলেই হচ্ছিল। এই দেখো বন্ধুরা, তোমার এটা হচ্ছে কিন্তু জাকুজি, আর এটা হচ্ছে তোমার পুল, আর ওদিকে তোমার ছিল বেবিদের জন্য পুল, যেটা তোমার ওই দেখো ওদিকে অলরেডি একটা বেবি ওখানে স্নান করছিল, যেটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল দাঁড়া দাঁড়া আমরাও আসছি। এই দেখো এরপর আমরা চলে গেলাম রুমে গিয়ে আমরা তাড়াতাড়ি করে কিন্তু ড্রেস চেঞ্জ করে ফিরে এলাম। আর ওদিকে কিন্তু টুবাইদা আর মমিতাও এসে গেছিলো, ওরাও কিন্তু একদম পুলে নামার জন্য একদম ব্যস্ত ছিল। যাই হোক এরপর আমরা নেমে পড়লাম। সো ফ্রেন্ডস, এখন পুরো পুল তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, আর এটাই আমাদের জন্য একদম সঠিক সময় পুলে নামার। আর টুবাইদা পুলে এন্ট্রি নিয়েছে, মমিতাও নামার জন্য রেডি আছে, আমিও রেডি আছি। তুমি যে আগেই রুমটা আটকে দিচ্ছ, আমি ফোনটা রাখবো কি করে? ওখানে মোটেও ফোন রাখতে পারবো না। ও টুবাইদা কেমন লাগছে পুলে নেমে? আরে কিছু হবে না, না আরে ডুববি না, কিচ্ছু হবে না, দূর। পুলে নামার পর সবার এত রিল্যাক্স লাগছিল, যে যার মতো যা পারছিল করছিল। ওকে দেখো, ও এখানেই লাইফ সেভারগুলো, তাও আবার একটা না দুটো নিয়ে একদম কিন্তু জলের ওপর তখন ভেসেছিল। ও এইভাবেই কিন্তু চিল করছিল। যদিও আমি কিন্তু একদমই বেশি দূর যাইনি, আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমার এতটা দূর যাবে, আমার প্রচণ্ড ভয় লাগছে, তাই আমি আপাতত এখানেই আছি, আমি অন্য কোথাও যাইনি। এদিকে আসো, দেখো এখন এদিকে চলে এসেছে। এরপর আমি স্নান করে স্টার্ট করবো, এখানে দাঁড়াও। এই দেখো, কিন্তু প্রচণ্ড আনন্দ লাগছে, কারণ এখন পুল এরিয়া পুরো একদম ফাঁকা আছে, এখন কেউ নেই, ওই জন্য এখন আমি খুব আনন্দে আছি। দেখো এখানে আরামসে নিয়েছে, এটা আমাকে দেয়নি, লাইফ সেভারটা নিজে নিয়ে নিয়েছে, মানে আমি ডুবে যাই কিন্তু নিজে এতে ঠিক আছে। ওই দেখো ওই দূরে টুবাইদা আছে, আর মমি এখন ভিডিও করছে, ঠিক আছে। এটাকে বলে লাইফ, দিস ইজ কল্ড লাইফ। আমি ভাবছি ওর প্রচন্ড ভয় লাগছে, এই পুলটা কিন্তু অতিরিক্ত জল, সত্যি সিরিয়াসলি এতটা জল হওয়া উচিত, এটা মানে পাম্প বন্ধ করতে ভুলে গেছে, এটার থেকে একটু কম জল হওয়া উচিত ছিল। আমার প্রচন্ড কিন্তু ভয় লাগছে। ওকে বন্ধুরা, আবার দেখা হচ্ছে, যদি আমি একটু পরে বেঁচে থাকি নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, আর আমরা এখন একটু সি বিচে এখন যাচ্ছি, কারণ এখন যদি না যাই এরপর পুরো অন্ধকার হয়ে যাবে, এরপর আর গেলেও আর কিছু হবে না, ওই জন্য এখন যাচ্ছি। আর এখনের ভিউটা একদম অন্যরকম, সকালের থেকে পুরো আলাদা। সুন্দর
আমি আমি নিচের দিকেই তাকাচ্ছি, ফোনটা খালি আমার হাতেই আছে, তাকিয়ে আছি আমি নিচেরই দিকে। মানে একটা আছাড় খেলে না হয়ে গেছে, জিন্দেগি উদ্ধার হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নাও, তাই সেই সি বিচ। হঠাৎ করে বন্ধুরা যেটা আমি খেয়াল করলাম যে ব্লগটা অলরেডি 28 মিনিটের হয়ে গেছে, তাই আমি এটা এখানেই শেষ করলাম। কিন্তু মন্দারমণি নিয়ে আরও আমার 3টে ব্লগ আসবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে তোমরা নিশ্চয়ই সেগুলো দেখতে পাবে। আর আমি আমার এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। তোমরা সবাই আমাকে জানিও যে আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আছো তাদের কি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক বন্ধুরা, তোমরাও সবাই এরকম একটা ভেকেশন এখানে এসে কাটিয়ে যেতেই পারো। মন তো অবশ্যই ভালো থাকে, শরীরও নিশ্চয়ই ভালো লাগবে যখন একটু হাওয়া বদল হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ইটস ঈশানী।